জামায়াতে ইসলামের নেতৃত্বে গঠিত ১১ দলীয় নির্বাচনীয় জোট এখন অতীত। জোট থেকে বেরিয়ে একক নির্বাচনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ফলে নির্বাচনের আগে দেশে ইসলামপন্থীদের ভোট এখন ৩ ভাগে বিভক্ত। এই ভাঙন নির্বাচনে কেমন প্রভাব ফেলবে? কার লাভের খাতা ভারী হলো আর কাদের ক্ষতির পাল্লা হলো ভারী, জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি নেতৃত্বাধীন জোটকে মোকাবেলায় ইসলামপন্থী দলগুলো জোটের ঘোষণা দেয়। এই জোট গঠনের মূল উদ্দেশ্য ছিল ইসলামপন্থী দলগুলো ঐক্যবদ্ধ হলে বিএনপির বিপরীতে একটি শক্তিশালী ইসলামী আদর্শিক বিকল্প দাঁড় করানো সম্ভব। কিন্তু নির্বাচনের আগেই সে ঐক্যে বড় ফাটল ধরল। ইসলামী আন্দোলন বাংলাদেশ এরই মধ্যে বেরিয়ে গেছে ১১ দলীয় জোট থেকে। ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে দলটি থেকে অভিযোগ, জামায়াত তাদের সাথে বড় ভাই সুলভ আচরণ করেছে। জোটে ৩টি নতুন দলকে যুক্ত করা এবং আসন বন্টনের বিষয়ে ইসলামী আন্দোলনের সাথে কোনো আলোচনা করেনি জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনের মূল বিরোধের জায়গা ছিল আসন ভাগাভাগি নিয়ে। ইসলামী আন্দোলনের দাবি ছিল ৭০ থেকে ৮০টি আসন, আর জামায়াত চেয়েছে তাদের ৩০ থেকে ৩৫টি আসনের মধ্যে সন্তুষ্ট রাখতে। শেষ পর্যন্ত জামায়াত আরও বাড়তি কিছু আসন ছাড়ার কথা জানালেও তা মানেনি ইসলামী আন্দোলন। জামায়াত ভোটের হিসাব কষে সিদ্ধান্ত নেয় ইসলামী আন্দোলন ছাড়া ১০ দল নিয়ে এগোনোই তুলনামূলক সুবিধাজনক। এছাড়াও ইসলামী আন্দোলনের অভিযোগ, জামায়াত ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা না করে প্রচলিত আইনে রাষ্ট্র চালাতে চায় এবং বিএনপির সঙ্গে জাতীয় সরকারে যুক্ত হতে চায়। জোট থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ায় ইসলামপন্থী রাজনীতি এখন ৩ ধারায় বিভক্ত। একদিকে জামায়াতের নেতৃত্বে ১০ দলীয় নির্বাচনী ঐক্য, অন্যদিকে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এককভাবে ভোটে যাচ্ছে। আর বিএনপির জোটে শরিক হিসাবে রয়েছে ৩টি ইসলামী দলগুলোর মধ্যে একটি নিবন্ধিত ও ২টি নিবন্ধনহীন। জোটের ভাঙনে কেমন প্রভাব পড়বে নির্বাচনে? রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের মতে, ইসলামী আন্দোলনের সরে যাওয়া জামায়াত নেতৃত্বাধীন জোটের জন্য বড় ধাক্কা। বিভক্তির ফলে ভোট ভাগ হবে, যার সুফল বিএনপি পেতে পারে। প্রথম আলোর বিশ্লেষণ বলছে, জামায়াতের পরই ইসলামী দলগুলোর মধ্যে সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে আছে ইসলামী আন্দোলন। জামায়াতের মোর্চা থেকে তাই তাদের আলাদা হয়ে যাওয়া দুই পক্ষের জন্যই ক্ষতিকর। তবে ঝুঁকিতে বেশি জামায়াতি। স্বাধীনতার পর ১৯৭২ সালে জামায়াতে ইসলামী নিষিদ্ধ হয়। ১৯৮৬ সালে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দলটি আবার নির্বাচনী রাজনীতিতে ফিরে আসে। ১৯৯১ সালের নির্বাচনে জামায়াতে ইসলাম সর্বোচ্চ সাফল্য পায়। নির্বাচনে দলটি ১২.১৩% ভোট পেয়ে ১৮টি আসনে জয়লাভ করে। ২০০১ সালে পায় ১৭টি আসন। দলটি ২০১৪ ও ২০২৪ সালে নির্বাচন বর্জন করলেও ২০১৮ সালে বিএনপি নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে। অন্যদিকে নির্বাচন কমিশনের তথ্য বলছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৯৯৬ সালে নির্বাচনে ১১,১৫৯টি ভোট পায়। ২০১৮ সালের নির্বাচনে তারা পায় ১২ লক্ষাধিক ভোট, যা আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন জোটের পর তৃতীয় সর্বোচ্চ। যদিও ওই নির্বাচনে ভোটের আগের রাতে ব্যাপক কারচুপির অভিযোগ ছিল, দলটি ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচনও বর্জন করে।